ইরানের সঙ্গে চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়ে যাওয়ার মধ্যেই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে যে তাদের ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার মজুদ বিপজ্জনকভাবে কমে আসছে। মার্কিন সংবাদ মাধ্যম সেমাফর দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। ইরানের সঙ্গে গত বছরের সংঘাতের সময় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই বেশ দুর্বল ছিল। বর্তমানে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চরম চাপ সৃষ্টি করেছে। একাধিক প্রতিবেদন বলছে ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা ব্যবহার করছে, যা ইসরায়েলের ইন্টারসেপশন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে এবং তাদের মজুদ দ্রুত শেষ করে দিচ্ছে। ওয়াশিংটন গত কয়েক মাস ধরেই এই সমস্যার বিষয়ে অবগত ছিল। এক মার্কিন কর্মকর্তা সেমাফোরকে বলেন, এটি এমন কিছু যা আমরা আগেই ধারণা করেছিলাম। ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো সংকটের মুখে নেই এবং তাদের হাতে যথেষ্ট পরিমাণ ইন্টারসেপ্টর সংরক্ষিত আছে। তবে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত ফুরিয়ে যেতে পারে বলে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই এই মন্তব্য এলো। ওয়াশিংটন ইসরায়েলকে অতিরিক্ত ইন্টারসেপ্টর পাঠাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এর আগে মার্কিন সামরিক সহায়তা প্যাকেজগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকলেও নতুন করে বড় কোনো চালান পাঠালে তা আমেরিকার নিজস্ব মজুদের উপর চাপ সৃষ্টি করতে পারে। ওই মার্কিন কর্মকর্তা বলেন, ওই অঞ্চলে আমাদের ঘাঁটি, কর্মী এবং স্বার্থ রক্ষায় যা প্রয়োজন তার সবই আমাদের কাছে আছে। তিনি আরও বলেন, ইসরায়েল তাদের ঘাটতি মেটাতে সমাধান খুঁজছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধাস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। তবে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে গত জুনে ইরানের সঙ্গে 12 দিনের এক সংঘাত চলাকালীন যুক্তরাষ্ট্র 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা সেই সময়ে মার্কিন মজুদের প্রায় 1/4 ছিল। এছাড়া বর্তমান যুদ্ধের শুরুর দিনগুলোতে ওয়াশিংটন প্রায় $2.4 বিলিয়ন মূল্যের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর খরচ করেছে বলে জানা গেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র রসদ সংকটে ভুগছে বলে অনেক সমর বিশ্লেষকের ধারণা। ইরান ঝাঁকে ঝাঁকে তাদের সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শত্রুদের ইন্টারসেপ্টর ফুরাতে বাধ্য করছে। এটি ইরানের দুর্দান্ত এক যুদ্ধ কৌশল। একই সাথে মার্কিন ও ইসরায়েলি রাডারগুলোতে হামলা চালিয়ে শত্রুকে অনেকটা অন্ধ করে দিয়েছে তেহরান। ফলে আগের চেয়ে আরও সহজেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে তারা। এ অবস্থায় রাডার ব্যবস্থা জোরালো করতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন রাডার মধ্যপ্রাচ্যে নেওয়া হচ্ছে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো। সব মিলিয়ে ইরানকে পরাস্ত করতে মাঠে নেমে নাকানি চুবানি খাচ্ছে খোদ আমেরিকাই।